রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এবং 4 নির্বাচন কমিশনারদের নামের সুপারিশের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির সদস্যরা দেখা করবেন। তাদের দেয়া 10 নাম থেকেই রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, কিছু কি জানতে পেরেছেন ইসি গঠনের সার্চ কমিটি কাদের নাম সুপারিশ করতে যাচ্ছে? রিজওয়ানা, আসলে এই নামগুলো জানা অনেকটাই কঠিন, কারণ যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তারা এই নামগুলো প্রকাশ করতে চান না। কারণ যে 10 জনের নাম তারা এখানে রাষ্ট্রপতির কাছে দেবেন, সেখান থেকে রাষ্ট্রপতি 5 জনকে সেখান থেকে নেবেন, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার একজন হবেন এবং পাশাপাশি 4 জন নির্বাচন কমিশনার হবেন, যার ফলে 5 জন কিন্তু বাদ যাবে। এই কারণেই তাদের সামাজিক পরিচয় এসব কিছু বিবেচনায় নামগুলো তারা শুরুতেই প্রকাশ করতে চান না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, সেই সার্চ কমিটি আজকে রাষ্ট্রপতির কাছে 10টি নামের তালিকা দেবে। সেখান থেকে রাষ্ট্রপতি মূলত প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন কমিশনার নির্বাচিত করবেন। গত 29 অক্টোবর যে সার্চ কমিটি গঠন হয় এবং 31 অক্টোবর সেইটির প্রজ্ঞাপন জারি করা হয় এবং প্রজ্ঞাপন জারির 15 কর্মদিবসের মধ্যে কিন্তু এই নামগুলো দিতে হবে। তারই আজকে শেষ দিন। সেই 15 কর্মদিবসে তারা নামগুলো আজকে রাষ্ট্রপতির কাছে দিবেন। এখানে কিন্তু বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বিচারপতিরা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সাবেক যে বিচারপতি রয়েছেন তারা, এছাড়াও আমলা যারা রয়েছিলেন সাবেক, তারা দায়িত্ব পালন করে। এবার আসলে মানুষের প্রশ্নও সেই জায়গাতে, আসলে এবার সার্চ কমিটির দেয়া নামগুলোতে কারা কারা থাকছেন সেই প্রশ্ন আসলে গণমাধ্যম কর্মীদের মধ্যেও রয়েছে যে কাদের নাম সেখানে দেয়া হবে। তবে এখন পর্যন্ত কিন্তু কমিটির সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেনি। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে 6:30টার মধ্যে তারা এখানে আসবে, তবে এখনও তারা এখানে প্রবেশ করতে পারেননি। কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা এখানে আসবেন, আসার পরে রাষ্ট্রপতির কাছে তারা নামগুলো জমা দেবেন এবং তার পরবর্তীতে তারা যখন বের হবেন আমরাও চেষ্টা করব সেই বিষয়গুলো জানার, কাদের কাদের নাম তারা দিয়েছেন। যদি তারা সেই বিষয়ে কথা বলে আপনার মাধ্যমে দর্শকদেরকে সেটি আমরা জানিয়ে দেব। তো এই ছিল বঙ্গভবনের সামনে থেকে সর্বশেষ। রিদওয়ানা। সাকিব, আমরাও অপেক্ষায় রইলাম, পরবর্তীতে যোগাযোগ করে আপনার কাছ থেকে জানবো নতুন কোনো তথ্য আসলে। ধন্যবাদ আপনাকে।